নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের লসাগু গসাগু থেকে অঙ্ক করব। তো আমরা অলরেডি 1 থেকে 30 নম্বর পর্যন্ত অঙ্ক করেছি। আপনারা আমাদের যদি ডেসক্রিপশন বক্সে যান তাহলে সেখান থেকে আপনারা সেই লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে আমরা 31 নাম্বার থেকে অঙ্ক করা শুরু করব। তো এখানে দেখো 31 নম্বর অঙ্কটা কি বলা আছে, দুটি সংখ্যার গসাগু 13 এবং লসাগু 286। সংখ্যা দুটির প্রতিটি 13 এর বড় হলে বড় সংখ্যাটি কোনটি? তো এখানে গসাগু এবং লসাগু দেওয়া আছে এবং সংখ্যা দুটির প্রতিটি দেওয়া আছে 13 এর বড়। তাহলে বড় সংখ্যাটি কত বলেছে। তো বন্ধুরা দেখো, আমরা কি জানি যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল যে আছে সেটাই কিন্তু সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে আমরা লসাগু গুণন গসাগু যদি করি, এখানে গসাগু কত 13, ঠিক আছে, এবং লসাগু কত 286। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা পেয়ে যাব। তাহলে এই যে 286, 13 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে 286কে যদি আমরা ভাঙাই তাহলে কত পাচ্ছি দেখো, 11 দিয়ে ভাগ যায়, 11 দুগুণ 22, 6 11 66, আবার 13 দিয়ে 13 দুগুণ 26। তাহলে এই যে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে গুণফল, তাহলে এটা, তাহলে এখানে 13 লিখলাম আর এটাকে ভাঙিয়ে আমরা কি পেলাম, তাহলে 11 গুণন 13 গুণন 2, তাই তো? এটা হচ্ছে গসাগু আর লসাগু। তাহলে এই যে গসাগু লসাগুর গুণ করলে কিন্তু সংখ্যা দুটির গুণফল হয় দুটি সংখ্যার ক্ষেত্রে। তাহলে এটাকে ভাঙিয়ে আমি এটা পেলাম, তাহলে এটার জায়গায় আমরা কি লিখবো, ভাঙিয়ে যেটা পেলাম আমরা সেইগুলো গুণ করে লিখলাম। এবার দেখো গসাগু দেওয়া আছে 13। এবার কি করব, 13 যেহেতু গসাগু দেওয়া আছে তার মানে দুটো সংখ্যাতেই 13 আছে, মানে উৎপাদক হিসেবে 13 থাকবে। তাহলে আমি কি করব, দেখো 13-র সঙ্গে 11 একটা নেব, এটা একটা সংখ্যা, আর 13-র সঙ্গে 2 নেব, তাহলে এটা একটা সংখ্যা। তাহলে 13 গুণন 11 যদি করি তাহলে কত হচ্ছে, 13 গুণন 11 কত পাচ্ছি, তাহলে 3 হচ্ছে 4 1, তাহলে 143। আর 13 গুণন 2 করলে কত পাচ্ছি, 13 দুগুণ 26। দেখো দুটো সংখ্যাই কিন্তু 13-র থেকে বড়, তাই তো? দুটো সংখ্যাই 13-র থেকে বড়, তাহলে বড় সংখ্যাটি কত আমাদের, 143। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আর একটু বলে রাখি, আমি গুণফলটা প্রথমে আমি বের করলাম, গুণফলটা মানে আমি ভাঙিয়ে বের করলাম। তাহলে এবার যেহেতু বলেছে গসাগু 13 আর লসাগু 286, তাহলে গসাগু এমন একটা সংখ্যা যেটা কি থাকবে, দুটো সংখ্যাতেই থাকবে, তাই তো? তাহলে তাহলে গসাগু যেহেতু দুটোতেই থাকবে, তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, যখন এখানে 13 আছে এখানে 13 আছে, তাহলে গসাগু 13, তাই তো? তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। তাহলে এটা দিয়ে যদি 11 দিয়ে গুণ করি 13কে, তাহলে এটা বড় হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে 13 দিয়ে 2কে গুণ করলে 26 হচ্ছে। তাহলে 26 হচ্ছে ছোট সংখ্যা, 13 গুণন 11 143 হচ্ছে বড় সংখ্যা। তো এখানে কি বলেছে যে বড় সংখ্যাটি কত, আর দুটো সংখ্যাই দেখো 13 থেকে বড়। বোঝা গেল কথাটা? তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে আসব। এবার 32 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 1716। সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত? তাহলে সংখ্যা দুটি এখানে বলা আছে 3 অঙ্কের হলে, এটাও একই রকমভাবে করব আমরা। তো এখানে আমি লিখে দিলাম যে গসাগু কত 11, লসাগু 1716। তাহলে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটির গুণফল ধরলাম এ ইন্টু বি, ঠিক আছে, আমি ধরে নিলাম এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি কত লিখতে পারি, 11 গুণন সংখ্যা দুটির গুণফল কত, লসাগু গুণন গসাগু, তাহলে লসাগু এত গসাগু এত লসাগু এত, তাহলে গসাগুটা আগে লিখলাম, লসাগু হচ্ছে 1716। এবার আমরা 1716কে ভাঙাবো, তাই তো? তাহলে 1716কে যদি ভাঙাই, দেখো এটা 11 দিয়ে ভাগ যায়, 11 একে 11, 6 61, 5 এবং 55, একদিকে 6 6 এবং 66, 156কে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে হচ্ছে 7 দুগুণ 14, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দুগুণ 6, 18, 9 দুগুণ 18, এবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 একে 3, 3 দিয়ে 9। তাহলে ভাঙিয়ে কত পাচ্ছি দেখো, তাহলে আমরা লিখতে পারি 11 গুণন
তাহলে এটার বদলে আমি এইগুলো গুণ আকারে লিখব। তাহলে 11 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 13। বুঝা গেল? এবার কি বলেছে, গসাগু দেওয়া আছে। গসাগু কত দেওয়া আছে? 11। তার মানে কি দুটো সংখ্যাতেই 11 থাকবে, মানে উৎপাদক একটা সাধারণ উৎপাদক হিসেবে 11 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা দুটো এখানে বানাতে হবে আমাদের। এবং সংখ্যা দুটি বলেছে যে তাদের সংখ্যা দুটি 3 অঙ্কের হলে, সংখ্যা দুটি কি 3 অঙ্কের, তাহলে একটা সংখ্যাকে আমি ধরবো, দেখো 11 × 22, তাহলে এইভাবে আমাকে বানিয়ে নিতে হবে। দেখো এখানে তাহলে একটি সংখ্যা a কে যদি আমি এই যে 11 × 22, 22 × 44, 3 44-এ যেটা হবে আর কি, দেখো 11 গুণন 2 গুণন 2 গুণন 3 একটাকে ধরবো, আর বিটাকে আমি কি ধরবো, এই যে 11-র সঙ্গে আমি 13 গুণ করবো, তাই তো, 11 গুণন 13। এটা কেন করলাম দেখো, এই যে বাকি যে সংখ্যাগুলো থাকবে, যে মানে এটা কি সাধারণ উৎপাদক, তাই তো, এটা হচ্ছে গসাগু, গসাগুটা বাদ দাও, গসাগু বাদ দিলে এটার রেশিও থাকবে, তাই তো, গসাগুটা বাদ দিলে যেটা থাকবে সেটা কি থাকবে, এটা রেশিও থাকবে, এবং এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না এক ছাড়া। তো এখানে কোনো কমন ফ্যাক্টর নেই। বুঝা গেল? এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আর কি। দেখো এটা অঙ্কটা করার পর আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে 11-র সঙ্গে 13 গুণ করলে কত হচ্ছে, 3 4 আর 143 হচ্ছে। আর এখানে কত হচ্ছে দেখো, 3 × 6, 6 × 12, 12-র সঙ্গে যদি 11 গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 2 3 1, 132। ঠিক আছে, দেখো 11-র সঙ্গে কোনো সংখ্যাকে কি করে গুণ করব, দেখো 12-র সঙ্গে আমি গুণ করলাম, 12 গুণন 11। আমরা কি করব, দেখো এই যে 2 প্রথমে নেব, প্রথমে 2 লিখব, তারপর এই যে 2 আর 1 যোগ করব, তাহলে 3, আর তারপরে 1 লিখব, তাহলে এটা গুণ করলে কিন্তু হয়ে যায়। তাহলে দেখো এবার আমি একটু বোঝাচ্ছি তোমাদের এইভাবে কেন আমি ধরলাম। ধরার কারণটা কি, গসাগু মানে আমি আগেও উদাহরণ দিয়ে বুঝেছি তোমাদের। তাহলে 100:200 যদি আমি করি, এই দুটো অনুপাত যদি করি, তাহলে কত হচ্ছে দেখো, 100 × 1 লিখতে পারি, আর এখানে লিখতে পারি 100 × 2। তাহলে এখানে গসাগু কোনটা, এই 100টা যেটা কাটাকাটি যাচ্ছে সেটাই কিন্তু গসাগু। তাহলে 1:, কত 2। তাহলে এই যে যে দুটো সংখ্যা পড়ে থাকলো অনুপাত, এই অনুপাতটা কি হয়, সবসময় কি হয়, একে অপরের কি হয়, মৌলিক সংখ্যা হয়। তাহলে পরস্পর কি হয়, মৌলিক সংখ্যা হয়। তাহলে এই যে এই গসাগুটা যদি আমি কাটাকাটি দেই, তাহলে যেটা পড়ে থাকবে দেখো, 3 × 6, 6 × 12, 12 আর 13 কি পরস্পর মৌলিক সংখ্যা। তো এই জন্য আমি এটা ধরেছি। আর বলেছে যে সংখ্যাগুলো 3 অঙ্কের, দেখো এটাও 3 অঙ্কের, দেখো এটাও 3 অঙ্কের। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা চলে আসলো দেখো, তাদের সমষ্টি কত, তাহলে 132 আর 143-এর সমষ্টি যদি করি, 43-এর সমষ্টি তাহলে কত হচ্ছে, 572, তাহলে 275 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন ডি, অপশন ডি হচ্ছে। এবার আমরা 33 নম্বর অঙ্কটা আসবে। দেখো বলছে 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর 2, 4, 7, 8, 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। তাহলে একসঙ্গে বাজলো 6টি ঘন্টা, ঠিক আছে, মনে করো যে 6টি অ্যালার্ম ঘড়ি সেট করা আছে, তাহলে এরা একসঙ্গে বাজলো, একটা সময় একসঙ্গে বাজলো, বাজার পর তারা একজন 2 সেকেন্ড পরে বাজবে, আরেকজন 4 সেকেন্ড পরে বাজবে, একজন 7 সেকেন্ড, এইভাবে 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড পরে বাজতে লাগলো। তাহলে 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে, মানে একসঙ্গে বাজবে। তাহলে এটা কি করবো দেখো, প্রথমে আমরা কি করব, এই যে কত সেকেন্ড পরে বাজবে সেগুলোর কি করব, লসাগু বের করব। 2, 4, 7, 8, 10, 12, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে এই অঙ্কের, এমন অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, লসাগু বের করব। তাহলে দেখো 2 দিয়ে সবাইকে ভাগ যায়, 7 বাদে 2 দিয়ে সবাইকে ভাগ যায়, তাহলে 2 2, 2 2 4, 7, 4 2 8, 5 2 10, 6 2 12। আবার 2 দিয়ে দেওয়া যেতে পারে, দেখো 1 2 1 2, 7 2 2 4, 5 3 2 6। তাহলে আর দেখো যেহেতু আর কাউকে যাচ্ছে না, মিনিমাম দুটো সংখ্যা যদি যায়, সংখ্যাকে যদি ভাগ যায় কোনো সংখ্যা দিয়ে, তাহলেই কিন্তু আমরা দেবো। দেখো 3, 5, 2 সব কিন্তু মৌলিক সংখ্যা চলে আসলো। তো এখন আর আমাদের নিতে হবে না। তাহলে লসাগু কত চলে আসলো এখানে, লসাগু, তাহলে এগুলো যদি গুণ করি তাহলে আমাদের লসাগু চলে আসবে। তাহলে 2 2 4, ঠিক আছে, 4 2 8,
3 8 24, 5 7 35, তাহলে 24 আর 35 গুণ করব আমরা। তাহলে কত হচ্ছে 4 5 20, 2 শূন্য হাতে 2। এটা গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে এটা করব, তারপর ক্রস করব। এই যে 5 দুগুণ 10 আর 3 4 12, 10 আর 12 হচ্ছে 22, 22 আর হাতে 2 ছিল 24, 2 এর 4 হাতে 2। এবার এইটা লাস্টেটা গুণ করব, 3 দুগুণ 6 7 8, তাহলে 840 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এবার কি করব, আমার 30 সেকেন্ডে এই যে এই সময়টা কতবার পড়বে, তাই তো, সরি 30 মিনিটে। তাহলে আমরা কি করব, এটা তো সেকেন্ড, তাই তো, এগুলো সবগুলো কি ছিল, সেকেন্ড ছিল, এটাও তাহলে সেকেন্ড। তাহলে এবার 30 মিনিট থেকে আমরা সেকেন্ড করব, 30 মিনিটকে কি করব আমরা সেকেন্ড করব। তাহলে 30 মিনিট ইজ ইকুয়াল টু 30 গুণন 60 কত সেকেন্ড, তাই তো। এবার কত হচ্ছে 3 6 18, তারপর 2 শূন্য সেকেন্ড। এবার কি করব, এই 1800কে আমি এই যে 840 লসাগু দিয়ে ডিভাইড করে দেব। তাহলে 840 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 840 দিয়ে যদি ডিভাইড করি, 3 8 24, তাহলে বেশি হচ্ছে 1800, 8 দুগুণ 16, ঠিক আছে। তাহলে 1680, তাহলে কত হচ্ছে 0 2 আর এদিকে 6 7 1, তাহলে 120। তাহলে 120কে কিন্তু 840 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে পূর্ণ সংখ্যা কি পেলাম আমি, 2 পেলাম, ঠিক আছে। তার মানে 2 বার বাজবে তারা একসঙ্গে, ঠিক আছে। ওই একসঙ্গে বাজার পর আরও এই 30 মিনিটের মধ্যে কি কিন্তু 2 বার বাজবে। তো এখানে দেখো কোনোটা উত্তরের সঙ্গে মিলছে না, 24 12 20 দেওয়া আছে এ বি সি, আর একটা ডি দেওয়া আছে, কোনোটি নয়, ঠিক আছে। তাহলে উত্তর হবে আমাদের ডি, কোনোটি নয়। তাহলে যদি 2 দেওয়া থাকতো তাহলে 2 উত্তর হতো, মানে 2 বার তারা একসঙ্গে বাজবে, তাই তো। তাহলে এই অঙ্কে একটা প্রশ্ন আছে যে আমি লসাগু কেন করলাম, ঠিক আছে। এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা লসাগু করব, কেন করলাম আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাচ্ছি কেন করলাম লসাগু। দেখো লসাগু করার কারণটা কি, ধরে নিলাম একটা ঘড়ি 2 সেকেন্ড পর পর বাজে আর একটা 3 সেকেন্ড পর পর বাজে। তাহলে প্রথমে একসঙ্গে বাজলো, এইখানে ওরা একসঙ্গে বাজলো, তাহলে এরপরে কখন তারা একসঙ্গে বাজবে, দেখো একটা ঘড়ি 2 সেকেন্ড পর পর বাজবে, মনে করো এই যে 2 সেকেন্ড করলাম, এরপর এখানে বাজবে, তাই তো। এই 2-এ গিয়ে বাজবে, তারপর 4-এ গিয়ে বাজবে, তারপর 6-এ গিয়ে বাজবে, তারপর 8-এ গিয়ে বাজবে, এইরকম চলতেই থাকবে। আর একটা ঘড়ি কত, দেখো এখানে 3 সেকেন্ড পর পর বাজবে, দেখো প্রথমে কোথায় গেল, 3 সেকেন্ডে গিয়ে বাজলো, তারপর 6 সেকেন্ডে গিয়ে বাজলো। দেখো এইখানে কিন্তু একসঙ্গে বাজেনি, বেজেছে এই 6 সেকেন্ডে গিয়ে, হ্যাঁ 2 সেকেন্ড পর যেটা বাজলো সেখানেও এখানে এটা বাজলো, মানে আর 3 সেকেন্ড পর যেটা বাজে সেটাও কিন্তু এখানে একসঙ্গে বাজলো। তাহলে দেখো 2 আর 6-এর যে লসাগু, 2 আর 6 লসাগু কত, না সরি 2 আর 3-এর যে লসাগু, 2 আর 3 লসাগু কত, 6। তাহলে এই 6 সেকেন্ডে কিন্তু প্রথম গিয়ে বাজলো, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করলাম, ওই যে সংখ্যাগুলো নিলাম সেগুলোর আমরা লসাগু বের করলাম, বোঝা গেছে। এবার নেক্সট অঙ্কে আসবো। দেখো এই অঙ্কটা বলা আছে যে তিনটি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের পূর্ণ সংখ্যক বার মাপা যাবে, প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে। তো এইখানে এইসব অঙ্কের ক্ষেত্রে এই যে সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে, তার মানে এই কথাটা বলেছে যে এটা এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 3/5, 7/5 এবং 3/10, তাহলে এই যে সংখ্যাগুলো এদের গসাগু বের করতে হবে, তাই তো। তাহলে গসাগু বের করলেই আমাদের অঙ্কটা ওই যেটা উত্তর বেরোবে সেটাই আমাদের উত্তর, ঠিক আছে। কারণ গসাগু মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ মানে সবচেয়ে বেশি, সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গুণনীয়ক মানে কি যে ফ্যাক্টর, ঠিক আছে। গুণনীয়ক মানে হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আমরা এখন অঙ্কটা করছি, দেখো। তো এই তিনটি সংখ্যার আমরা কি করব, গসাগু বের করব। আর দেখো এখানে এককগুলো কিন্তু একই আছে, সব কেজি, তাহলে আমার কোনো এককে কনভার্ট করার দরকার নেই, সব কেজিতে আমি রাখবো।
এবার কি করব, এই যে ভগ্নাংশ সংখ্যার গসাগু যদি করি, আমরা প্রথমে কি করব, লবগুলো কি করব, গসাগু করব। ঠিক আছে, তাহলে গসাগু, আমরা লবগুলোর গসাগু নেব। তাহলে 3, 7 আর 3-এর গসাগু কত? তাহলে এরা পরস্পর মৌলিক সংখ্যা এবং খালি 3 আছে দুটোতে। হ্যাঁ, তাহলে এদের গসাগু কত? 1 হচ্ছে এদের গসাগু, যেহেতু 7 একটা আছে। বোঝা গেল? আর নিচের যে সংখ্যাগুলো এদের লসাগু কত? নিচের সংখ্যাগুলো লসাগু কত? 10। 10 দিয়ে 5কেও ভাগ যায়, এই 5কে ভাগ যায়, তাহলে 10 হচ্ছে লসাগু। ঠিক আছে, আমরা এর যে প্রথম যে ক্লাস করিয়েছি সেখানে কিন্তু শিখেছি যে ভগ্নাংশ সংখ্যার লসাগু গসাগু কিভাবে করে। তো তোমরা প্রথম ক্লাসটি দেখে নেবে। দেখো এখানে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে কত আছে দেখো, এখানে কেজি, এটা কি বেরোবে, যেহেতু এগুলো কেজিতে দেওয়া আছে এটাও কিন্তু কেজি বেরোবে। এটা কেজির থেকে আমরা কি করব, গ্রামে আছে যেহেতু দেওয়া, তাহলে 1/10 কেজিকে আমরা কি করব, গ্রামে প্রকাশ করব। তাহলে 1000 দিয়ে আমি গুণ করব, এত গ্রাম। তাহলে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 100 কত গ্রাম হয়ে গেল আমাদের আনসার, 100 গ্রাম। তাহলে এখানে কত উত্তর হচ্ছে? অপশন বি হচ্ছে আমাদের উত্তর। দেখো অপশন বি। এবার আমরা 35 নম্বর অঙ্কটা করব। দেখো যে 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক ও বালকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। ঠিক আছে, যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। তাহলে এই যে 150 টাকা, 200 টাকা এবং 120 টাকার আমরা কি করব, গসাগু বের করব। দেখো এখানে গসাগু মানে সবচেয়ে এমন একটা বড় সংখ্যা যেটা দিয়ে সবগুলোকে ভাগ যায়। তাহলে 10 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো তাহলে 15 হচ্ছে, 20 হচ্ছে, 12 হচ্ছে। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। ঠিক আছে, আর কোনো সংখ্যা দিয়ে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, দুটোকে যায় কিন্তু একটাকে যায় না। আবার 5 দিয়ে ভাগ যায়, এই দুটোকে কিন্তু এটাকে যাচ্ছে না। তাহলে দেখতে পাচ্ছি যে 10 দিয়ে সবাইকে ভাগ যাচ্ছে, তাহলে 10 হচ্ছে আমাদের গসাগু। তাহলে গসাগু কত? এখানে গসাগু আমরা পেলাম 10। তার মানে কি, এই যে 3টি সংখ্যার গসাগু 10 পেলাম, তার মানে এই 10 দিয়ে সবগুলোকেই ভাগ যায়, তাই তো? তার মানে এই 10 জনকে যদি আমি এই টাকাগুলো ভাগ করে দিতে পারি তাহলে সবাই সমান ভাগে পাবে। তাহলে এখানে কি বলেছে দেখো, যে এখানে বলা আছে যে পুরুষ, স্ত্রী ও বালক এর সমষ্টি কত? তাহলে টোটাল সমষ্টি 10। তাহলে সর্বাধিক সংখ্যা কত? তাহলে 10। উত্তর হচ্ছে আমাদের অপশন সি, 10। তাহলে এই অঙ্কটাই আমি যদি একটু দুটো উদাহরণ দিয়ে বুঝাই। দেখো দুটো উদাহরণ মানে এই যে 3টা উদাহরণ আছে, 3টে নাম্বার আছে, সেটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যদি দুটো সংখ্যা দিয়ে বোঝাই, দেখো আমি 100 টাকা এবং 300 টাকা, ঠিক আছে, 100 টাকা এবং 300 টাকা এমন কতজন, ঠিক আছে, কতজন সবচেয়ে বেশি লোকের মধ্যে ভাগ করে দিতে পারবো। তাহলে এই দুটোর আমরা গসাগু বের করব। তাহলে 100 একে 100, 3 একে 300, তাহলে এদের গসাগু কত? 100। তাহলে 100 ম্যাক্সিমাম, ঠিক আছে, তাহলে সবচেয়ে সর্বাধিক 100 জনের মধ্যে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, দেখো এখানে 2 দিয়েও ভাগ যায়, তাহলে 2 জনকেও কিন্তু ভাগ করে দিতে পারি। ঠিক আছে, 2 জনকেও ভাগ করে দিতে পারি। একজনকে 50 টাকা, আর একজনকে 50 টাকা, একজনের 300 টাকার মধ্যে একজনকে 150 টাকা, তাহলে একজনকে 150 টাকা। দেখো এরাও কিন্তু সমান পেল, এখানে 200 পেল, এও কিন্তু 200 পেল। তাহলে কিন্তু এখানে কথাটাও কি বলেছে, যে সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দিতে পারি। তার মানে কি, এই 100 টাকাকে 100 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো, আর 300 টাকাকে আমি সর্বাধিক 100 জনের মধ্যে ভাগ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে 100 টাকাকে আমি যদি 100 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে 1 টাকা করে পাবে। আর 300 টাকা যদি আমি 100 জনের মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে 3 টাকা করে পাচ্ছে। বোঝা গেছে? প্রত্যেকে 3 টাকা করে পাচ্ছে। তাহলে একখানে পেলো 1 টাকা, আর একখানে পেলো 3 টাকা। তাহলে সবাই কি 4 টাকা করে পাচ্ছে, সবাই 4 টাকা করে পাচ্ছে। বোঝা গেল কথাটা? তাহলে টোটাল টাকা কত? 400। তাহলে প্রত্যেকে 4 টাকা করে পাবে। সিম্পল হিসাব। তাহলে এই জন্যই আমরা কি করব, গসাগু করলাম। বোঝা গেল? তাহলে ক্লিয়ার না? এই ব্যাপারটা হচ্ছে এই 100 টাকার মধ্যে, তাহলে 100 টাকার মধ্যে, তাহলে 100 জনের মধ্যে প্রত্যেকে 1 টাকা করে পেলো, আর 300 টাকার মধ্যে প্রত্যেকে 3 টাকা করে পেলো।
তাহলে একজন মোট কত পেলো? 1 + 3, তাহলে 4 টাকা করে মোট পেলো। তাহলে প্রত্যেকে সমান পাচ্ছে। তা এইভাবেও এই অঙ্কটা আমরা করেছি। এবার নেক্সট অঙ্কটা দেখো 36 নাম্বার। 3টি চাকার পরিধি যথাক্রমে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে, তবে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে? তাহলে এখানে দেওয়া আছে, দেখো সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। তার মানে কি, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর আমাকে লসাগু বের করতে হবে। তোমাদের একটা কথা বলে রাখি, যে এখানে সর্বনিম্ন যখন বলবে তখন আমরা লসাগু করব, আর সর্বোচ্চ বা সর্বাধিক যখন বলবে তখন আমরা কি করব? গসাগু বের করব। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে দেখো চাকাগুলির পরিধি দেওয়া আছে। পরিধি মানে এই যে মনে করো এটা একটা চাকা, ঠিক আছে? তো এখান থেকে এখান থেকে এই যে ঘুরে ঘুরে এই যে ডিস্টেন্সটা, এটাকেই বলে পরিধি। এখান থেকে ঘুরে যতটুকু এখান থেকে আসতে যতটুকু দূরত্ব, এটার যে ডিস্টেন্স তো একটা আছে, যদি আমি ফিতে দিয়ে মাপি তাহলে এটাকেই বলা হয় পরিধি। তাহলে একটা চাকার হচ্ছে 2.5 মিটার, একটা চাকার 1.5 মিটার, আর একটা চাকা 3.5 মিটার। এবার যেহেতু পয়েন্টে দেওয়া আছে, দেখো পয়েন্টের পর একটা করে ডেসিমেল আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্টের অঙ্ক। যেহেতু পয়েন্টের পরে একটা করে কি আছে, ডিজিট আছে, তাহলে আমরা কি করব? 10 দিয়ে গুণ করে 10 দিয়ে গুণ করে আমার সংখ্যাটাকে আমরা পয়েন্ট ছাড়া সংখ্যায় নিয়ে আসব, ঠিক আছে? দেখো এখানে যদি 10 দিয়ে গুণ করি, তাহলে মিটার থেকে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমাদের? কিলোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, ঠিক আছে? তাহলে 10 দিয়ে গুণ করলে কিন্তু পয়েন্টটা এইখানে চলে আসবে, পরে চলে আসবে। তাহলে 25 কত? ডেসি, ঠিক আছে? এটাও আমরা ডেসিতে করব, তাহলে 15 ডেসি। আর এটাও আমরা ডেসিতে করব, 35 ডেসি। তাহলে 25, 15 আর 35 ডেসি। তাহলে এই যে 25, 15, 35 ডেসির আমরা কি করব? লসাগু বের করব। এবার প্রশ্ন হলো লসাগু কেন করব? এখানে আমি একটা জিনিস বোঝালাম, দেখো যে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। মানে পূর্ণ সংখ্যক বার আবর্তন মানে কি, এও 2 বার, 3 বার, 4 বার, 5 বার এমন করে ঘুরতে পারে, ঠিক আছে? মানে কোথায় গেলে ওরা সর্বনিম্ন দূরত্বে গিয়ে পূর্ণ সংখ্যক বার বা অর্ধেক গিয়ে থেমে যাবে না, ঠিক আছে? চাকাগুলো মনে করো যে এটা হচ্ছে 25, এটার পরিধি কত? 25 ডেসিমিটার। তাহলে একবার ঘুরলে যায় কত? 25 ডেসিমিটার। দুইবার ঘুরলে 50 ডেসিমিটার, ঠিক আছে? এরম করে পূর্ণ সংখ্যক বার। আর যদি এটা পূর্ণ সংখ্যক বার না ঘোরে, দেখো এখানে কিন্তু এই চাকাটা যদি অর্ধেকবার ঘোরে, মনে করো এটা হচ্ছে পরিধি কত? 25 ডেসিমিটার, ঠিক আছে? 25 ডেসিমিটার। তাহলে এটা যদি অর্ধেকবার ঘোরে, তাহলে এই কত দূর যাবে? তাহলে 12.5 ডেসিমিটার, মানে 25-এর অর্ধেক দূরত্ব যাবে। তাহলে সেটা বলিনি, যে বলেছে যে পূর্ণ সংখ্যক বার আবর্তন করবে। এখন যেহেতু বলেছে পূর্ণ সংখ্যক বার, তাই আমরা কি করব? এই সংখ্যাগুলো লসাগু করব। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে লসাগু মানে 2 আর 3-এর যদি আমরা লসাগু করি, তাহলে এই যে মনে করো এটা 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখো 2 আর 3, প্রথমে 2 নেব, এইভাবে 2 ঘর পর পর 2 নেব, আর 3 নেব, 3 ঘর পর পর নেব 3। দেখো কোথায় গিয়ে মিলছে, দেখো 6-এ গিয়ে কিন্তু মিলছে। তাহলে 2 আর 3-এর লসাগু যেহেতু 6, সেহেতু 6 গিয়ে মিলল। এটাও সেরকম আমাদের এই সংখ্যাটা কি করব? এই সংখ্যাগুলোর আমরা লসাগু বের করব। তাহলে 25, 15 আর 35-এর লসাগু করা খুব সহজ। 25, 15 আর 35। তাহলে 5 দিয়ে ভাগ যাচ্ছে আমাদের, 5 5 25, 3 5 15, 5 7 35। এবার এরা কি একই অপরের মৌলিক সংখ্যা, বা সংখ্যাগুলো এমনিতে মৌলিক। তাহলে এই যে গুণ করলেই আমাদের, এই সংখ্যাগুলো গুণ করলে আমাদের কি লসাগু চলে আসবে। তাহলে লসাগু কত? তাহলে 5 × 5, 5 5 25, ঠিক আছে? 3 25 75, 3 দিয়ে গুণ করলে আর 7, 3 7 21। তাহলে 25 আর হচ্ছে 21 দিয়ে গুণ করি যদি আমি, তাহলে কত হচ্ছে দেখো, 5 1 5, এই যে 5 2 10, 2 1 2, 10 2 12, 12 2 হাতে 1, 2 2 4 5, 525। তাহলে কত হচ্ছে আমরা পাচ্ছি? 525 পাচ্ছি। বা এগুলোকে মুখে মুখেও কিন্তু গুণ করা যায়, ঠিক আছে? 525 পাচ্ছি।
তাহলে 525 ডেসিমিটার দূরত্বে কিন্তু এরা এই চাকাগুলো কী হবে, তাহলে পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে, মানে সর্বনিম্ন দূরত্ব। পরে আরও অনেক দূরত্ব আছে। এবার 525 ডেসিমিটার এটা কি আসলো, আমরা ডেসিতে কনভার্ট করলাম। হ্যাঁ ঠিক আছে, ডেসিতে তাও উত্তরটাও কি আসবে, ডেসিতে আসবে। এটাকে যেহেতু ডেসি এখানে মিটারে বলা আছে, উত্তর কিসে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, তাহলে আমরা এটাকে মিটারে করতে হবে। তাহলে ডেসির থেকে মিটার আসলে আমাকে কি করতে হবে, 10 দিয়ে ডিভাইড করতে হবে। 10 দিয়ে কী করবো, ডিভাইড করবো। তাহলে 10 দিয়ে ডিভাইড করলে কী হয়, এখানে এক ঘর আগে পয়েন্টে চলে আসে, তাহলে 52.5 মিটার। তাহলে উত্তর কোনটা হচ্ছে, দেখো উত্তর হচ্ছে ডি হচ্ছে আমাদের উত্তর, 52.5 মিটার। বোঝা গেল? তাহলে এটা আমি আরেকবার বলে নিচ্ছি যে লসাগু কেন করলাম। তাহলে একটা চাকা মনে করো, একটা চাকার পরিধি 2 মিটার, আর একটা চাকার পরিধি 3 মিটার। তাহলে একটা চাকা একবার যদি ঘুরে 2 মিটার যাবে, পরে আর একবার ঘুরলো তাহলে 4 মিটার গেল, তাই না? পরে একবার ঘুরলো 6 মিটার গেল। তাহলে আরেকটা চাকার পরিধি 3 মিটার, তাহলে প্রথমে 3 মিটার গেলো, তারপর 6 মিটার গেলো। তাহলে কোথায় গিয়ে মিললো, দেখো দুটো চাকায় পূর্ণ সংখ্যকবার ঘুরলো। তাহলে এই যে 6 মিটার গিয়ে কিন্তু ওরা দুটো চাকায় পূর্ণ সংখ্যকবার ঘুরলো, আর কোথাও কিন্তু মিটিং হয়নি। তাহলে এই যে লসাগু 2 আর 6 কি আসলে এদের লসাগু। তাহলে এই জন্য আমরা কি করলাম, লসাগুটা বের করলাম। ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের বলবো যে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো, এবং কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও আমাদের এই ভিডিওগুলি পূর্ণভাবে দেখতে হবে, মানে সম্পূর্ণ ভিডিও তোমাকে দেখতে হবে, তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে। যে কাটছাট করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। মানে ভিডিওগুলো পূর্ণভাবে দেখো, পূর্ণ ভিডিও দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে বা ভালো লাগবে তোমাদের। ঠিক আছে? এবার আমরা 37 নম্বর অঙ্কে আসবো। দেখো চারটি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা এবং 1.5 ঘন্টা পর পর বাজে। তাহলে এখানে মিনিট আর ঘন্টা কিন্তু একসঙ্গে মিক্সচার করা আছে, তাহলে যে কোনো একটাতে আমাকে কনভার্ট করে নিতে হবে। তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে। তাহলে এই একই ধরনের অঙ্ক আমরা কি করব, এই যে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এগুলোর কি করব, আমরা লসাগু বের করব। ঠিক আছে? দেখো তাহলে প্রথমে আমি কি করব, তাহলে 20 মিনিট লিখলাম। ঠিক আছে? তাহলে 25 মিনিট, তারপরেরটা কত হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, সবগুলোকে মিনিটে কনভার্ট করলাম। আর 1.5 ঘন্টা মানে কত, 90 মিনিট, এটা তো আমরা জানি কনভার্ট করতে। এবার এইগুলোর কি করব, আমরা লসাগু করব। দেখো লসাগু এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে সবাইকে ভাগ যায়, 5 দিয়ে ভাগ করব। 4 5 20, 5 5 25, 5 12 60, 5 1 5, 5 8 5 18 90। ঠিক আছে? তাহলে দেখো আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এটাকে 2 দিয়ে যাচ্ছে, এটাকে 2 দিয়ে যায়, এটাকে 2 দিয়ে, এটা কিন্তু যায় না। ঠিক আছে? তাহলে আর কোনো সংখ্যা পাচ্ছি না আমরা, যেটা যেটা দিয়ে সবগুলোকেই ভাগ যায়। এবার আমরা কি করব, 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 2 দুগুণ 4। যেহেতু লসাগু করছি তাহলে আবার আমাকে যে কোনো মিনিমাম দুটো সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে আমাকে দিতে হবে। তাহলে 6 দুগুণ 12, 9 দুগুণ 18। আবার 2 দিয়ে যায়, দেখো দুটোকেই যায়, তাহলে 2 দিয়ে দিচ্ছি, 2 একে 2, 5, 3 দুগুণ 6, 9। আবার দেখো 3 আর 9 কে যায় 3 দিয়ে, তাহলে 3 দিয়ে দিতে হবে আমাকে, 1 5 1 3 থেকে 9। তাহলে 3 আর 5কে 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এখানেই আমরা অঙ্কটা ছেড়ে দেব। তাহলে লসাগু কত, লসাগু আমাদের বেড়ে গেল। দেখো এই যে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 5 দুগুণ 10 আমি ছেড়ে দিলাম লাস্টে, 3 দুগুণ 6, 6 3 6 18, 5 18 90। তাহলে 90 গুণন কত, 10। প্রথমে 10 গুণ করলাম, তাহলে কত হচ্ছে না 900 হয়ে গেল আমাদের। ঠিক আছে? লসাগু কত, 900 হয়ে গেল। এবার আমরা কি করব, দেখো কি বলেছে যে 900, এটা মিনিট বের করলাম। ঠিক আছে? মিনিট বের করলাম, যেহেতু এখানে এগুলো সব মিনিটে কনভার্ট করলাম, তাহলে এটা মিনিট হয়ে গেল, তাই তো? এবার এই 900 মিনিটকে আমরা ঘন্টা বের করব। ঠিক আছে? তাহলে 900 মিনিটকে আমরা 60 দিয়ে প্রথমে আমরা ডিভাইড করব। দেখো বোঝা গেল? আবার 3 দুগুণ 6, 3 30 90। তাহলে 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো 15 হচ্ছে। 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 15 হচ্ছে। তাহলে 15 ঘন্টা। তাহলে এই যে 12টায় যে বাজলো, ঠিক আছে, 12টায় যে বেলগুলো বাজলো একসঙ্গে,
তাহলে 12টায় বাজার পর আবার 15 ঘন্টা পরে কিন্তু বাজবে, ঠিক আছে। তাহলে এই যে দুপুর 12টা বাজলো, দুপুর 12টার থেকে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু 12 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। এবার 12 ঘন্টা আরও 3 ঘন্টা, 12, 1, 2, 3, তার মানে সকাল বা রাত্রি 3টার সময় কিন্তু তারা একসঙ্গে বাজবে। তো এটা তো মুখে মুখে করলাম, আমি তোমাদের লিখে দিচ্ছি। তাহলে দুপুর 12টার সঙ্গে যদি আমি 15 ঘন্টা যোগ করি, তাহলে তাহলে রাত 3টে হচ্ছে, রাত 3টা। তাহলে রাত 3টার সময় ওরা একসঙ্গে বাজবে। তো উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। এবার দেখো আমরা 38 নম্বর অঙ্কটা করব, যে বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273 সংখ্যাদ্বয় বিভাজ্য। তো যেহেতু বৃহত্তম বলেছে, যে বৃহত্তম সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যায়, মানে এই দুটো সংখ্যার গসাগু বের করতে হবে। গসাগুটাকে দিয়ে কিন্তু এই দুটো সংখ্যাকে ভাগ করা যায়। গসাগুই হলো বৃহত্তম সংখ্যা, যেটা দ্বারা এই দুটো সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে এই দুটো সংখ্যার গসাগু বের করব, সিম্পল জিনিস। তাহলে আমরা এই দুটো সংখ্যার গসাগু কি করে বের করব? দেখো, ভাগ পদ্ধতিতে আমরা করতে পারি। তাহলে ছোট সংখ্যাটা দিয়ে আমরা কি করব, বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 195 একবার যাচ্ছে, 195, তাহলে কত হচ্ছে দেখো, এখানে মুখে মুখেই বিয়োগ করা যায়। তাহলে এখানে 5 আসবে, তাহলে 73 আর 5 78, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 78। এবার 78 দিয়ে আবার 195কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 7 দুগুণ 14, 140, 8 দুগুণ 16, তাহলে হচ্ছে 156। তাহলে 156 বোঝা গেল। তাহলে এবার কত হচ্ছে দেখো, 156 থেকে 50, 40, 50 আর 40 90, এখানে এক বেশি আছে, তাহলে কত হচ্ছে 39, 39। এবার 78কে আবার 39 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 2 বার যাবে, 9 দুগুণ 18, 3 গুণ 6 7, তাহলে 78। লাস্টে যেটা দিয়ে ভাগ যাচ্ছে বা লাস্টের যে ভাগশেষটা, এটাই হচ্ছে আমাদের গসাগু। তাহলে এটা হচ্ছে কি, গসাগু দুটো সংখ্যার। তাহলে অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে আমাদের, তাহলে সংখ্যাটা কত, 39। তাহলে অপশন বি হচ্ছে আমাদের আনসার, অপশন বি। এবার দেখো 39 অঙ্কটা করব। 39 নাম্বার কি বলেছে দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এবং এত বিভাজ্য। তো মানে এটাও একই ধরনের। তাহলে এই তিনটে সংখ্যার আমরা গসাগু বের করব। তাহলে দেখো এই তিনটে সংখ্যার গসাগু কি করে বের করব। তাহলে এই যে ছোট সংখ্যাটা দিয়ে প্রথমে আমরা এই যে দ্বিতীয় বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 187, 209, তাহলে ভাগ পদ্ধতিতে করব আমরা, একবার যায়, তাহলে 187। তাহলে কত হচ্ছে, এইদিকে কত হচ্ছে 13 হচ্ছে, এদিকে 9, 9 আর 13 হচ্ছে 22। এবার 22 দিয়ে আমরা কি করব, 187কে ভাগ করব, ঠিক আছে। তাহলে 22 দিয়ে কত হচ্ছে দেখো, 5 দুগুণ 10, 10 11, 5 গুণে 100, 8, 8 দিয়ে দেখি, 8 দুগুণ 16, 4 হাতে 8 দুগুণ 16, 17, তাহলে 8 দিয়ে যাচ্ছে আমাদের। তাহলে 8 দুগুণ 16, 176, 176। তাহলে কত পাচ্ছি, এখানে 1 পাচ্ছি আর এখানে হচ্ছে 1 পাচ্ছি, তাহলে 11। এবার 11 দিয়ে 22কে ভাগ যাচ্ছে। এবার আমরা 11 দিয়ে ভাগ করব, 11 দুগুণ 22। তাহলে এই দুটো সংখ্যার, এই প্রথম দুটো সংখ্যার আমরা গসাগু পেলাম 11। তাহলে এই 11 দিয়ে যদি 231কে ভাগ যায়, তাহলেই কি হবে, 11 হচ্ছে গসাগু চলে আসবে। তাহলে 231কে ভাগ যায় কিনা দেখি 11 দিয়ে, 11 দুগুণ 22, 11, 11 অক্ষে 11, তাহলে ভাগ যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, 11 হচ্ছে গসাগু পাচ্ছি। তাহলে এখানে উত্তর কোনটা হচ্ছে আমাদের, অপশন সি হচ্ছে উত্তর, অপশন সি হচ্ছে আমাদের উত্তর। এবার 40 নম্বর অঙ্কটা দেখো, 7, 11, 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে 7, 11, 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই তিনটি সংখ্যার লসাগু। লসাগু মানেই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক এমন একটা সংখ্যা যাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাই তো। তাহলে এই তিনটে সংখ্যার লসাগু করলেই আমাদের হয়ে যাবে। যেহেতু এই তিনটে সংখ্যা মৌলিক, পরস্পর মৌলিক দেখো, তাহলে এই তিনটে সংখ্যা গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে লসাগু। খুব সহজ।
তো প্রথমে আমরা কি করব, এই তিনটে সংখ্যার লসাগু কি করে বের করব। তিনটে সংখ্যা ডাইরেক্ট যদি গুণ করে দিই তাহলে আমরা লসাগু হয়ে যাবে। কেন হবে, এরা পরস্পর মৌলিক সংখ্যা বা এরা নিজেরাও মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবার 7 দিয়ে যদি 19কে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 7 কুড়িং কত, 7 দুগুণ 14, 140 হচ্ছে। 7 কুড়িং 140, সঙ্গে 7 বিয়োগ করব যেহেতু 19 আছে, তাহলে হচ্ছে 100 কত 33। তাহলে গুণ করলে কত হচ্ছে 133। এখন 133কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 133কে আমি এইভাবেই লিখবো, একটা ঘর ছাড়িয়ে আমরা 133 এইভাবে লিখবো। যোগ করলে যেটা হবে 3 3 3 6 3 4 1, তাহলে 1463। তাহলে আমাদের উত্তর কোনটা হচ্ছে 1463। উত্তর এ নাম্বার হচ্ছে অপশন আমাদের, ঠিক আছে। খুব সহজ অঙ্ক। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। তোমরা কিন্তু আমাদের এই যে ভিডিওগুলি সম্পূর্ণ দেখবে, নাহলে বুঝতে পারবে না অঙ্কগুলি কীভাবে করছি। অন্যান্য চ্যাপ্টারের অঙ্কও কিন্তু দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। আমরা সুবীর দাস যে বইটি যদি তোমরা কমপ্লিট করো তাহলে কোনো পরীক্ষার, যে কোনো পরীক্ষার অঙ্ক কিন্তু তোমরা আটকাবে না, এটা আমি কথা দিলাম। সামনে কিন্তু অনেক পরীক্ষা আছে, যেমন পুলিশের বিভিন্ন পরীক্ষা আছে, পুলিশ কনস্টেবল, পুলিশ এসআই, তারপর পিএসসিরও বিভিন্ন পরীক্ষা আছে, ফুড এসআই, আরও বিভিন্ন যেসব পরীক্ষা আছে, রেল, হ্যাঁ, অনেক পরীক্ষা হয় সারা বছরে। তো তোমরা সেগুলো অ্যাপ্লাই করতে থাকো এবং অঙ্ক করতে থাকো। অঙ্কের কিন্তু একটা বেস তৈরি হয়ে গেলে এবং জিআই এর যদি একটা বেস তৈরি হয়, মানে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটাকে বলা হয়, সেটা একটা বেস তৈরি হয়ে গেলে কিন্তু তোমরা যে কোনো পরীক্ষায় পাশ করে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।